নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা একটু ভিন্ন ধরনের, ভিন্ন স্টাইলের। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে ফ্রাইড চিকেন পোলাও। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর জল অ্যাড করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এটাকে মোটামুটি 50% মতো সেদ্ধ করলেই হবে। 1 চামচ নুন দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ওপরে দেখুন এরকম সাদা সাদা ফেনার মতো উঠে আসবে, এটিকে সরিয়ে দেবেন। এটি চিকেনের যে নোংরাটি থাকে সেটি সম্পূর্ণ বেরিয়ে যাবে। 50% মতো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢাকাটি চাপা দিয়ে রেখে দিলাম। চিকেনটা জল থেকে তুলে নিয়েছি। এরপর দেখুন এতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর স্বাদ মতো নুন দিলাম। এরপর যে দৈনন্দিনের মশলাগুলো থাকে সেগুলো সব একে একে যোগ করলাম। ধনে জিরে গুঁড়ো 1.5 চামচ আর 1 চামচ চিকেন মশলা, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। কোটিংয়ের জন্য চালের গুঁড়ো নিয়েছি 1 চামচ। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এরপর একে একে চিকেনগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে কালার চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করে ভেজে নিন। যদি আপনারা কালার পছন্দ করেন তাহলে এতে ফুড কালারও যোগ করতে পারেন। আমি এখানে কোনো রকম কালার ইউজ করিনি, তাও মোটামুটি ভালোই কালার এসেছিল। চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে। চিকেন ভাজার তেল থেকে কিছুটা তেল সরিয়ে 2 চামচ মতো তেল নিয়ে নিলাম। এরপর একে একে গোটা গরম মশলা আর 1 চামচ জিরে যোগ করলাম। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। নুন দিলাম স্বাদ মতো। নুনটা কিন্তু এবার পোলাওয়ের জন্য যোগ করলাম। জিরে ধনে গুঁড়োর পাউডার যোগ করলাম আর বিরিয়ানি মশলা দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসছে। হাফ কাপ মতো দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। রান্নাটি আমি সম্পূর্ণ লো টু মিডিয়াম আঁচে করার চেষ্টা করছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর ধনেপাতা কুচি আর লঙ্কা ঝাল অনুযায়ী দিয়ে দিলাম। যে জলে চিকেন সেদ্ধ হয়েছিল আমি সেই জলটি সরিয়ে রেখেছিলাম। এখন সেটি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। এর জন্য পোলাওয়ের টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে। এখানে আমি 3.5 কাপ মতো চাল নিয়েছি আর 7 কাপ জল যোগ করেছি। আমি আগের থেকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 30 মিনিট। এইট্টি % মতো যখন চালটি সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ফ্রাইড চিকেনগুলো যোগ করব আর এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। এর ফলে চিকেনের যে সম্পূর্ণ স্মেলটি এটির মধ্যে মিশে যাবে। আমার পোলাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চালগুলি ঝরঝরে আছে। চলুন এবার সার্ভ করা যাক। পোলাওয়ের টেস্টটি অসাধারণ হয়েছিল।
ঠিক যেন চিকেন বিরিয়ানি। আর এটা খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে। তাই যাদের চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে বানাতে পারছেন না, তারা এইভাবে একবার বানিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও